গত 9ই আগস্ট ভোর রাত্রে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়। এইরকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি 2020 সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেবকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। আবার এই 2000 সালেই উত্তরপ্রদেশের সেই হাতরাসে একজন দলিত মেয়েকেও ধর্ষণ করে তার জিহ্বা কেটে দেওয়া হয়, তার গলনালী কেটে দেওয়া হয়। এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায়, তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালীতে, কামদুনিতে, তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কুলের একটা মহিলা এইরকম ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। কিন্তু সেই সমস্ত খুনি এবং ধর্ষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয় না। তার পিছনে কি মূল কারণ আছে? আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলোতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচাপা দেওয়া হচ্ছে। এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু হলো, স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো, তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু দোষীদের ধরছে। ধরলে কী হবে? আমরা দেখেছিলাম সেই 12 সালে যে অভয়া, এই যে দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণকাণ্ড নির্ভয়ার, সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম? সেই 2000 সালের 19 মার্চে আমরা পেয়েছি। তাহলে একটা এই ধর্ষণকাণ্ডে যদি 8 বছর 10 বছর আমরা কাটিয়ে দিই, তার পিছনে কী কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে। এবং আমরা চাই না এইরকম নারীরা প্রথমত ধর্ষণ হোক এবং পরাধীনভাবে থাকুক। এবং আমরা মুখে মুখে শুনি যে বেটি বাঁচাও, বেটি পড়াও, বিভিন্ন মুখে সুন্দর সুন্দর বক্তব্য শুনি, কিন্তু কার্যকর মতো আমাদের সেই সমস্ত ফল পাই না। তাই আমাদের সবার দাবি এই সমস্ত ধর্ষক খুনিদের তদন্ত চাই, বিচার চাই। এবং সেই সঙ্গে আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে ধর্মনগরে একজন শিক্ষক 9 মাসের মাথায় বিবাহের তাকে খুন করেছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের উদয়পুরে সেই সমস্ত একজন শিক্ষককে কীভাবে পিটিয়ে মারা হয়েছে অভিজিৎদের। সেই সমস্ত ওদেরও আমাদের তদন্ত চাই, বিচার চাই এবং দোষীদের ওদের দ্রুত বিচার চাই, শাস্তি চাই। এবং তাদের আমরা যেন এই শাস্তি যেন তাড়াতাড়ি করা হয় এবং সেটার জন্য সমাধান হয়, দীর্ঘমেয়াদীর জন্য না হয় এবং তাকে যেন রাজনৈতিক রং লাগানো হয়, সেটাই আপনাদের কাছে দাবি করছি। এবং সমস্ত সুশীল সমাজ এবং বিদ্রোহ সমাজ যারা বুদ্ধিজীবী আছেন সবাইকে প্রতিবাদে নামার জন্য আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। এবং আমরা নারীদের মুক্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, এটা শোষণমুক্ত, ভেদাভেদ মুক্ত এই সমস্ত আমরা একটা সমাজ ব্যবস্থা চাই। আমরা মুখে মুখে বলি আমরা রাজনৈতিক গণতন্ত্র, কিন্তু কোথায় গণতন্ত্র? আমরা রাজনৈতিক গণতন্ত্র না, আমাদের দাবি হচ্ছে আমরা সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র চাই। আর রাজনৈতিক গণতন্ত্র মুখে মুখে বলে, কোথায় আছে রাজনৈতিক গণতন্ত্র? এখন তো ভোটই হচ্ছে না, তাহলে কোথায় রাজনৈতিক গণতন্ত্র? সেই সমস্ত দাবিগুলি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, দেশবাসীকে জানাতে চাই। এবং সবাই মিলে এগিয়ে আসুন, একটা শোষণমুক্ত, ভেদাভেদ মুক্ত, একটা ভ্রাতৃত্ব সুলভ, একটা দেবতুল্য আমরা সমাজ গড়ে তুলি এবং দেবতুল্য মানুষ গড়ে তুলি, সেটাই আমার দাবি।